দর্শক বন্ধু, আপনি কি বিভিন্ন রোগ ব্যাধির জ্বালা শিকার হচ্ছেন? আপনার জমানো অঙ্কের টাকা প্রত্যেক দিন ওষুধের পেছনে খরচা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো কাজের কাজ আপনার হচ্ছে না। আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু রোগ আপনার সারছে না। কি করলে সেখান থেকে মুক্তি পাওয়া যাবে? নমস্কার, আমি মাতৃসাধক আচার্য সাধন শাস্ত্রী। আজকে বেশ কিছুদিন পর লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হ্যাঁ দর্শক বন্ধু, এটাই চলছে চৈত্র মাস, দেবাদিদেব মহাদেবের মাস। তাহলে এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ দেবাদিদেবের পূজার্চনা করার জন্য। আপনি জানবেন আপনি শারীরিক দিক থেকে অসুস্থ মানে আপনার লগ্ন দুর্বল, আপনার লগ্নে জন্মকুণ্ডলী লগ্নে হয়তো শনি বা মঙ্গল বসে আছে, বা শনির সাথে কেতু অবস্থান করছে, তাহলে আপনার এই ধরনের প্রবলেম ক্রিয়েট করবে। আপনার রোগ ব্যাধি কিছুতেই সারবে না, দিনের পর দিন ওষুধের ওপরে আপনাকে চলতে হবে। কিন্তু এখান থেকে কি মুক্তি পাওয়া সম্ভব দাদা? কি করলে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি? বাড়িতে নিত্য ঝগড়া অশান্তি লেগে আছে, একটা নেই নেই ভাব, টাকা আনছি রোজগার করছি কিন্তু টাকা মাসের পরে দেখছি টাকা থাকছে না, ফালতু খরচা বেরিয়ে যাচ্ছে। কি করবেন দর্শক বন্ধু? অনেক জ্যোতিষ তান্ত্রিকের কাছে তো গেছেন, হাজার হাজার টাকা তো খরচা করে রত্ন ধারণ করেছেন, তাবিজ কবজ মাদুরি ধারণ করেছেন, কিন্তু কই দাদা, সে রেজাল্ট তো আমরা পাচ্ছি না। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এই চৈত্র মাসে আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন পারদ শিবলিঙ্গ। হ্যাঁ, পারদ শিবলিঙ্গ, আপনারা নামটা অনেকেই শুনেছেন। চমৎকারী পারদ শিবলিঙ্গের গুণ রয়েছে, মাহাত্ম্য প্রচুর রয়েছে। যে বাড়িতে এই পারদ শিবলিঙ্গ এই চৈত্র মাসে অভিষেক ক্রিয়া করে স্থাপন করা হবে, সেই বাড়িতে রোগ ব্যাধির জ্বালার থেকে আপনি মুক্তি পাবেন। যে সমস্ত সন্তানদের বিবাহযোগ্য সন্তান, বিবাহ কিছুতে হচ্ছে না, এই পারদ শিবলিঙ্গকে বাড়িতে স্থাপন করে তার সঠিক পূজার্চনা করলে আপনার সেই সন্তানের বিবাহ অতি অবশ্যই হবে। যাদের মনে হচ্ছে বাড়িতে কোনো তন্ত্রক্রিয়া চলছে, এই মনে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি জবা ফুল পড়ে আছে, হঠাৎ করে দেখছি একটু সিঁদুর পড়ে আছে বা সর্ষের দানা ছড়িয়ে আছে, তাহলে আপনার বাড়িতে টোনা টোটকা কালা জাদু এ সমস্ত হচ্ছে। তাহলে এখান থেকে বাঁচার জন্য কি কি করণীয় রয়েছে? এই পারদ শিবলিঙ্গকে স্থাপন করার দরকার রয়েছে। যে বাড়িতে এই পারদ শিবলিঙ্গ স্থাপন করা থাকবে, সে বাড়িতে কোনোদিনও টোনা টোটকা কালা জাদু কেউ করতে পারবে না। এবং তার সঙ্গে রোগ ব্যাধিতে যে অর্থ বেরিয়ে যাচ্ছিল, সেই অর্থ আপনার জমতে শুরু করবে। তাই বারবার করে বলছি, এই পারদ শিবলিঙ্গ এই চৈত্র মাসে আপনারা স্থাপন করুন। কোথায় পাবেন? সব জায়গায় পাবেন, সব জ্যোতিষীর কাছে আপনারা পাবেন, কিন্তু রিয়েল পারদ শিবলিঙ্গ আপনাকে স্থাপন করতে হবে। রিয়েল অরিজিনাল যেটা, সেটা সাধন শাস্ত্রীর কাছে অতি অবশ্যই পাবেন। লাইভ অনুষ্ঠান বেশ কিছুদিন পরে আপনাদের সামনে এসেছি, দেখি কোনো দর্শক বন্ধু অপেক্ষা করছে, তার সাথে আলোচনা করে এই ধরনের অনুষ্ঠান আজকে আমরা থাকবো। নমস্কার, জয় মাতারা। নমস্কার, জয় মাতারা। কোথা থেকে বলছেন? আমি এর থেকে সাউথ 24 পরগনা থেকে বলছিলাম দাদা। হ্যাঁ, সাউথ 24 পরগনা থেকে। তার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে জানতে চাই। একটু জোরে বলবেন আর জন্ম তারিখ বলবেন। নিজের সম্পর্কে জানতে চাই। জন্ম তারিখ বলবেন। 30/5 30/5 30/5/1995 89 জন্ম সময় বলুন। জন্ম সময় হলো রাত্রি 8:25। রাত্রি 1:25। জন্মস্থান কোথায়? ওই ইয়েতে ক্যানিয়ে। আমার অনুষ্ঠান আগে কোনোদিনও দেখেছেন না আজকে প্রথম? না, এর আগে দুবার দেখেছিলাম। আচ্ছা, দুবার দেখেছেন, আজকে প্রথমে লাইন পেয়ে গেছেন, আপনি খুবই লাকি। সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠানে নাকি লাইনই পাওয়া যায় না, দর্শক বন্ধুদের অভিযোগ রয়েছে। দাদা আমরা কিছুতেই লাইন পাই না। একদম একদম। চলুন এগোনো যাক। আচ্ছা, জন্মবারটা ছিল মঙ্গলবার, মানে পরের দিনটা ছিল মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার, হ্যাঁ ঠিক। আপনার হচ্ছে মীন রাশি, কুম্ভ লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম। আপনার যা কন্ডিশন এখানে দেখাচ্ছে, আপনার তো প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। যে কাজটা ইজিলি হওয়ার কথা সেই কাজটা মুখের কাছে গিয়ে আটকে যায়। 10 পা এগিয়ে গেলে 4 পা পিছিয়ে আসতে হয়। কি করবেন কি করবেন না, একটা মানসিক টেনশন ডিপ্রেশনের মধ্যে চলছেন। তার সঙ্গে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নেই, নিজেকে সবসময় একা ফিল করছেন। একটু শেয়ার করবেন। যে কটা কথা বললেন সবই ঠিক মিলে গেছে একদম। আপনার জন্মছকে রবি বুধ বুধাদিত্য যোগ, আপনি যথেষ্ট মেধাবী, আপনার মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে, কিন্তু আপনি সেই কোয়ালিটিটাকে কাজে লাগাতে পারছেন না। আপনার জন্মকুণ্ডলিতে যেটা দেখাচ্ছে, মানুষের জন্য করে নাম নেই। সে সংসারের জন্য হোক, বন্ধু বান্ধব হোক, আত্মীয় স্বজন হোক, যাকে ভালোবেসে আপন মনে করে কাছে টেনে নেন, সেই ব্যক্তি মনে আঘাত দেয়। ইয়েস অর নো? একদম স্যার, ঠিক বলেছেন। ঠিক তো হবে, সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান ঠিক হতেই হবে।
আপনার জন্মকুণ্ডলিতে লগ্নে রাহু সপ্তমে কেতু, আপনার বিবাহ হয়েছে? না দাদা, এখনো বিবাহ হয়নি। হ্যাঁ, বিবাহ এখনো হয়নি, 8 9 জন্ম, এখনো বিবাহ হয়নি বলছেন। আপনার জন্মছকে বিবাহের জায়গায় সমস্যা আছে, আপনার বিবাহটা তন্ত্রক্রিয়া করে আটকানো আছে, যাতে আপনার বিয়ে না হয় তার জন্য কোনো ব্যক্তি তন্ত্রক্রিয়া করে এই জিনিসটা করেছে, এই জিনিসটাকে কাটাতে হবে। এইটা 100% এইটা হচ্ছে বিজনেস ছক, এটা চাকরি থেকে ডেভেলপমেন্ট আসবে না। আপনি কি করেন? দাদা এমনি ঠিকই বলেছেন, এর আগে আমি মানে কাজ ঠিক মতন হচ্ছে না, যে কোনো জায়গায় গেলে মানে কাজ করছি, চাকরির মতো কাজ, কিন্তু ব্যাপারটা হলো কোনো পার্মানেন্ট কিছু নেই। মানে কোনো ডেভেলপমেন্ট নেই, আপনাকে ইমিডিয়েটলি প্রতিবিধান করতে হবে। যদি সাধন শাস্ত্রীকে বিশ্বাসযোগ্য মনে হয়, স্কলে দেওয়া মোবাইল নাম্বার রইলো, মোবাইল নাম্বারে একবার আমার সাথে মায়ের মন্দিরে যোগাযোগ করতে হবে। আরও কিছু প্রেডিকশন করার আছে, সেটা এত কম সময়ের মধ্যে হবে না, আরও মানুষকে সুযোগ করে দিতে হবে, ঠিক আছে? ওকে জয় মাতারা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, এই হচ্ছে সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠান। আমার অনুষ্ঠানে আজ পর্যন্ত সঠিক ডেট অফ বার্থ দিয়ে কোনো ভক্তবৃন্দ বলতে পারেনি দাদা আপনি ভুল প্রেডিকশন করছেন। আপনি অনেক জায়গায় তো যাচ্ছেন, আপনি গিয়ে আপনার সমস্যার কথা বলে দিচ্ছেন, দাদা আমি এই সমস্যার জন্য এসেছি। কখনোই সমস্যার কথা বলবেন না, সেই জ্যোতিষীকে আগে বাজিয়ে দেখুন, পরীক্ষা করে দেখুন যে কতটা জ্যোতিষশাস্ত্র সে জানে, আপনার সম্পর্কে সঠিক বলতে পারছে কিনা সেইটা আগে আপনি দেখুন, তারপর তো তার কথা আপনি বিশ্বাস করবেন। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মাতারা। নমস্কার, জয় মাতারা। আমি হাওড়ার আমতা থেকে রবীন পাত্র বলছিলাম। আমার ওয়াইফের বিষয়ে জানবো বলে। কার বিষয়ে জানবেন? আমার বইয়ের বিষয়ে। বোন? ওয়াইফ। ও, ওয়াইফের বিষয়ে। জন্ম তারিখ বলুন। 3/4/1998। 3/4/1998। রাত্রি 3টে ভোরবেলা, উলুবেড়িয়াতে জন্ম, হাওড়া। রাত্রি 3টে, উলবেড়িয়াতে জন্ম। আমার অনুষ্ঠান দেখেন না আজকে প্রথম? না, দেখি আপনার অনুষ্ঠান টাইম করে। কেমন লাগে অনুষ্ঠান? অনুষ্ঠান তো ভালোই লাগে। শুধু তো ভালো লাগলে হবে না, সমস্যা থাকলে সমাধান করতে হবে, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা চলুন, আপনার ওয়াইফের জন্মবারটা ছিল শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওনার হচ্ছে মিথুন রাশি, মকর লগ্ন, আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে জন্ম। এখন ঘটনা হচ্ছে এই জন্মকুণ্ডলিতে যেটা দেখাচ্ছে, প্রথম কথা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড ভুগবে, বিশেষ করে কোমরে, হাঁটুতে, পায়ে পেন, ব্যথা যন্ত্রণা, নার্ভের সমস্যা, এই ধরনের প্রবলেমগুলো ক্রিয়েট করছে। ওনার জন্মকুণ্ডলিতে যেটা দেখাচ্ছে, এই মুহূর্তে প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে, হওয়া কাজগুলো মুখের কাছে এসে আটকে যাচ্ছে, যতটা পরিশ্রম করছে সে অনুযায়ী রেজাল্ট সাকসেস নেই, হঠাৎ করে মাথা গরম হয়ে যাচ্ছে, মুখে যা আসছে বলে ফেলছে, নিজের কন্ট্রোলের বাইরে উনি চলে যাচ্ছে। একটু শেয়ার করবেন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন। শরীর স্বাস্থ্য ভালো যায় না, মাথা গরম করে ফেলে। মানে আমি যা বলেছি সঠিক বলেছি তো? হ্যাঁ হ্যাঁ, সঠিক বলেছেন। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মানে সম্পর্কে আমাকে বলতে দিন, আপনি খালি হ্যাঁ আর না বলবেন। এই জন্মকুণ্ডলিতে সেকেন্ড হাউসে রয়েছে বৃহস্পতি, শুক্র এবং কেতু। বৃহস্পতি কেতুগ্রস্ত, মানে গুরুচণ্ডালী দোষ। উনি যখন কথাবার্তা বলে, মানে রাগের বশে এমন কথা বলে ফেলে যেটা অন্য মানুষের মাইন্ডে লেগে যায়, এবং উনি পরবর্তীকালে চিন্তা করে যে এই কথাটা বলা আমার মনে হয় সঠিক হয়নি। বুঝতে পেরেছেন আমার কথাটা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার শুক্র কেতুগ্রস্ত অবস্থায় রয়েছে। শুক্র কেতুগ্রস্ত অবস্থায় থাকলে গাইনোর সমস্যা চলে আসতে পারে, গাইনোর সমস্যায় ভুগতে হতে পারে। থার্ড হাউসে রয়েছে রবি, বুধ, মঙ্গল এবং শনি, মানে ছন্নছাড়া দোষ। এই ছন্নছাড়া দোষের জন্য প্রত্যেকটা কাজ ওনার পিছিয়ে যাবে, আর্থিক জায়গা ভালো থাকবে না, মানসিক জায়গা ভালো থাকবে না, প্রত্যেকটা সমস্যার মধ্যে দিয়ে চলতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। আপনি কি জানতে চাইছেন, প্রশ্ন কি? মানে আমার ওয়াইফ তো বাড়ি ছেড়ে চলে গেছে, বাপের বাড়িতে আছে, মানে মানে সংসার করতে চাইছে না, ডিভোর্স দিয়ে আছে। এই জন্মকুণ্ডলিতে দেখুন কোনো মাঙ্গলিক দোষ নেই, এই জন্মকুণ্ডলিতে কিছু প্রবলেম আছে, সেটা হচ্ছে চন্দ্রভঙ্গ, একটা কালসর্প দোষ, এবং তার সঙ্গে পূর্ণকাল সর্পদোষ, লগ্নভঙ্গ, পূর্ণকাল সর্পদোষ, এবং জন্মকুণ্ডলিতে শনি মঙ্গলের সাথে বসে যেটা তৈরি করেছে, কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের ওপরে টোনা টোটকা কিছু করেছে, এই ধরনের প্রবলেম একটা এখানে আমি দেখতে পাচ্ছি, যাতে আপনাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়, কেউ কারোর সঙ্গে সংসার না করে, তার জন্য কোনো তৃতীয় ব্যক্তি কোনো ক্রিয়াকর্ম এগুলো করেছে। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ, করে তো, মানে অলরেডি 2 বছর ধরে করছে। মানে আমার কথাটা সঠিক তো? আমি তো দেখিনি আপনাকে বা আপনার ওয়াইফকে। না না না, আপনার মনের কথা আপনি যেটা ভাবছেন সেটা সাধন শাস্ত্রী স্টুডিওয়ে বসে বলে দিতে পারে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে করণীয় কি রয়েছে? একবার মনে হয় না দাদার কাছে একটু যাই, দাদা তো এতগুলো কথা বললো, একবার গিয়েই দেখি না।
হ্যাঁ, সমস্যার সমাধানটা মানে করতে অতি অবশ্যই হবে। সমস্যা যখন আমি ধরতে পেরেছি, সমাধান আমি করতে জানি। তার জন্য ঘরে বসে থাকলে কোনো লাভ হবে না। যাকে ভালো লাগে তার কাছে যান। সাধন শাস্ত্রীকে বিশ্বাসযোগ্য মনে হলে একবার যোগাযোগ করে আসুন, দমদম নাগের বাজার। তারপরে আমি বুঝে নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে দাদা, জয় মাতারা, ভালো নমস্কার। থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, এই হচ্ছে সাধন শাস্ত্রী লাইভ অনুষ্ঠান। ইমিডিয়েটলি যারা প্রবলেমের মধ্যে রয়েছেন, আগামী 28শে মার্চ অমাবস্যা তিথি। আপনারা ইতিমধ্যে জানেন যে সাধন শাস্ত্রী 8-10টা জ্যোতিষীর থেকে ব্যতিক্রম। আমার কাছে এলেন, আসার সঙ্গে সঙ্গে একটা তাবিজ, কবজ, মাদুলি, একটা স্টোন আপনাকে ধরিয়ে দিলাম, আর এত এত হাজার হাজার টাকার ফর্দ করে দিলাম, চলুন তারাপীঠে গিয়ে আমি হোমযজ্ঞ করব। এইভাবে সাধন শাস্ত্রী প্রতিকার দেয় না। আমার কাছে প্রতিকার নিতে গেলে নিয়মিত তার তিথি নক্ষত্র ধরে সে প্রতিকার প্রতিবিধান হয়, পূর্ণিমা অমাবস্যা তিথি ধরে সে প্রতিকার প্রতিবিধান হয়। যারা এখনও সমস্যার মধ্যে পড়ে আছেন, ইমিডিয়েটলি বুকিং করুন। আগামী 28শে মার্চ যে অমাবস্যা আছে, সেই অমাবস্যা তিথিতে আমি আপনার সমস্যার সমাধান 100% করব তন্ত্র মতে এবং আমার মাতৃ মন্দিরে বসে। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মাতারা। নমস্কার, জয় মাতারা। কোথা থেকে বলছেন? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি স্যার। পূর্ব বর্ধমান থেকে। কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে চাই। জন্ম তারিখ বলুন। 20-2-1999। 20-2-1999। হ্যাঁ। জন্ম সময় বলুন। 2:40 PM। 2:40 PM। জন্মস্থান কোথায়? জন্মস্থান বর্ধমানে। আমার অনুষ্ঠান আগে কখনো দেখেছেন, আজকে প্রথম? আজকে প্রথম দেখছি। বাহ, আজকে প্রথম দেখে লাইন পেয়ে গেছে। কেমন লাগছে অনুষ্ঠান? খুবই ভালো লাগছে, আপনার কথাবার্তাগুলো খুবই ভালো লাগছে এবং যারা যারা ফোন করছে দেখলাম তাদের আপনি সমস্যা সমাধান করছেন দেখে খুব ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলুন এগোনো যাক। আপনার সম্পর্কে মেলাতে পারি কিনা দেখি। আপনার জন্মবারটা হ্যাঁ। ছিল শনিবার। শনিবার। হ্যাঁ। আপনার হচ্ছে মেষ রাশি, মিথুন লগ্ন, অশ্বিনী নক্ষত্রে, কেতু নক্ষত্রে আপনার জন্ম। এখন জন্মছক কি বলছে? জন্মছকে যেটা দেখাচ্ছে, প্রচণ্ড পরিমাণে একটা মানসিক টেনশন এবং ডিপ্রেশনের মধ্যে আপনি দিন কাটাচ্ছেন। কি করবেন কি করবেন না, কিভাবে এগোবেন, সে প্ল্যানিংগুলো করে উঠতে পারছেন না। যে কোনো কর্মের ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে। হওয়া কাজটা ইজিলি যেটা হওয়ার কথা সেটা মুখের কাছে গিয়ে আটকে যাচ্ছে। একটা মারাত্মক সিচুয়েশন ক্রিয়েট করছে এখানে। রবি বুধ বুধাদিত্য যোগ, যথেষ্ট ট্যালেন্টেড ব্যক্তি, আপনার মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে। কিন্তু ঘটনা হচ্ছে শনি চন্দ্রের বীজ যোগের জন্য আপনার কর্মের জায়গাটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে। একটু শেয়ার করবেন। হ্যাঁ। এতক্ষণ ভাবতে লাগছে আপনার উত্তর দিতে? এগুলোই হচ্ছে, একদমই ঠিকই বলেছেন। আমি ঠিকই তো বলি, আপনি তো তার বাস্তব প্রমাণ পাচ্ছেন। আপনার জন্মকুণ্ডলিতে প্রথম কথা হচ্ছে সেকেন্ড হাউসে রাহু রয়েছে। এই সেকেন্ড হাউসের রাহু আপনাকে ধননাশ যোগ তৈরি করছে। ধননাশ যোগ মানে অর্থকে ধরছেন কিন্তু হাত থেকে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? এটা 100% একটা বিজনেস শখ। এটা চাকরি থেকে জীবনে উন্নতি হবে না। আপনি কি করেন বর্তমানে? আমি বর্তমানে একটা ব্যবসা করি, ছোটখাটো। ছোটখাটো ব্যবসা করেন। আমি বলেই দিয়েছি আপনাকে যেটা বিজনেস শখ, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, বললেন ভাই। এবার আপনি আমাকে একটু শেয়ার করবেন কিসের বিজনেস করছেন আপনি? আমি লটারি বিজনেস করি। লটারির বিজনেস করছেন, মানে লটারির দোকান আপনার নাকি? লটারির দোকান নাকি আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তা সেই জায়গাটা খুব একটা স্মুথলি চলছে না। শনি চন্দ্রের বীজ যোগের জন্য এই প্রবলেমটা হচ্ছে। বুঝতে পেরেছেন আপনি? আপনি উত্তর দিচ্ছেন না কেন? খালি শুনলে হবে? আপনাকে তো রেসপন্স করতে হবে। এটা একটা খুব সিরিয়াস অনুষ্ঠান। শরীর স্বাস্থ্যের ব্যাপারে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। আপনাকে শনি চন্দ্রের বীজ যোগের খণ্ডন ক্রিয়া করতে হবে। আর আপনার মঙ্গল ভঙ্গ কাল সর্পদোষ রয়েছে, এর জন্য আপনি ডেভেলপমেন্ট করে উঠতে পারছেন না। এই দুটো জায়গায় প্রতিকার প্রতিবিধান করুন, তাহলে আপনার দেখবেন ভালো রাস্তা আপনি খুঁজে পাবেন, জীবনে অনেক উন্নতি করতে পারবেন। কি বলছেন? আপনি কি বর্ধমানে বসেন স্যার? আমার কোনো চেম্বার নেই, দমদম নাগের বাজার। স্কলে দেওয়া দেখুন দুটো মোবাইল নাম্বার 727888077764, আরেকটি নাম্বার হচ্ছে 8583043649। এই দুটো নাম্বারে আপনাকে অগ্রিম বুকিং করাতে হবে, কারণ 5 জনের বেশি আমি দেখি না। সারা সপ্তাহের বুকিং লেগে আছে। অগ্রিম বুকিং করিয়ে নাম লিখিয়ে দমদম নাগের বাজার আমার মাতৃ মন্দিরে আপনাকে আসতে হবে। যদি এসে পৌঁছতে পারেন, সাধন শাস্ত্রী আপনার দায়িত্ব নিজের হাতে তুলে নেবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় মাতারা। হ্যাঁ দর্শক বন্ধু, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে চৈত্র মাসে যদি আপনার গৃহে পারদ শিবলিঙ্গ স্থাপন করা যায়, যে সন্তানের বিবাহ আটকে গেছে, দেখাশুনো চলছে কিন্তু আটকে যাচ্ছে কোনো না কোনো কারণে, সেই সন্তানের বিবাহ যোগ তৈরি করবে। যে রোগ ব্যাধির পেছনে অর্থ বেরিয়ে যাচ্ছিল, সেই অর্থ জমতে শুরু করবে। যে বাড়িতে কালা জাদু টোনা টোটকা করা হচ্ছে, কোনো আয় উন্নতি নেই,
ঝামেলা অশান্তি লেগে আছে একে অপরের সাথে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, কি করবেন বুঝতে পারছেন না। এই পারদ শিবলিঙ্গ যদি স্থাপন করতে পারেন বেঁচে যাবেন সেই সমস্যা থেকে আপনি। তার জন্য কি করতে হবে, শুধু পারদ শিবলিঙ্গ বাজার থেকে কিনে নিয়ে এসে ঘরে বসিয়ে দিলাম, দুধ ঢেলে দিলাম, জল ঢেলে দিলাম, ওভাবে হবে না। তার অভিষেক ক্রিয়া জানতে হবে, অভিষেক ক্রিয়া, রুদ্রাভিষেক ক্রিয়া জানতে হবে, শোধন ক্রিয়া জানতে হবে, তারপরে গিয়ে সেই পারদ শিবলিঙ্গ তার কার্যকারী ক্ষমতা আপনাকে দেখাবে। আবারও আপনাদেরকে বলছি, যারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আছেন, অনেক জ্যোতিষী তান্ত্রিকের কাছে গেছেন, গিয়ে এখন ফেড আপ হয়ে গেছেন, সবাই ভণ্ড, সবাই খারাপ, আপনার মনে এই ধারণা তৈরি হয়েছে। সবাই খারাপ নয়, হাতের 5টা আঙ্গুল কখনো সমান হয় না দর্শক বন্ধু। চোখ বন্ধ করে যাকে বিশ্বাস করেছে তাকে আগে বাজিয়ে দেখুন, আপনার সম্পর্কে সে কটা সঠিক কথা আপনাকে বলতে পারছে, তাকে আগে পরীক্ষা করে দেখুন, তারপর তার দেওয়া সেই ক্রিয়া রেমেডি আপনি ধারণ করুন। সাধন শাস্ত্রী 8-10টা জ্যোতিষীর থেকে ব্যতিক্রম। আমি আজকে মালদা কালকে মেদিনীপুর করে বেড়াই না, আমার পক্ষে সম্ভব নয়। আমি তন্ত্র সাধনা করি আমার মাতৃমন্দিরে বসে। তাই পশ্চিমবঙ্গে যে প্রান্তে থাকুন না কেন, যদি আসতে পারেন দমদম নাগেরবাজার সাধন শাস্ত্রী মাতৃমন্দিরে, 100% আপনার জীবনের সমস্যার সমাধান অতি অবশ্যই হবেই হবে। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে আছে। নমস্কার, জয় মাতারা। হ্যালো, নমস্কার, জয় মাতারা। হ্যাঁ নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? বারাসাত থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কেই। জন্ম তারিখ বলুন। 12/12/1989। 12/12/1989। হ্যাঁ 89, তাই তো? হ্যাঁ স্যার। জন্ম সময় বলুন। জন্ম সময় রাত 9টা। রাত 9টা। জন্মস্থান কোথায়? বারাসাত। আমার অনুষ্ঠান আগে কখনো দেখেছেন না আজকে প্রথম? হ্যাঁ স্যার, আগে দেখেছি। কেমন লাগে অনুষ্ঠান? ভালো লাগে স্যার। ভালো লাগে, শুধু ভালো লাগলে তো হবে না। টিভিতে মনোরঞ্জন সৃষ্টির জন্য সাধন শাস্ত্রীর অনুষ্ঠান নয়, আপনাকে এখান থেকে কিছু পেতে হবে। সমস্যা থাকলে তার সমাধানকে পেতে হবে, তাই তো? একদম স্যার। আপনার জন্মবারটা ছিল মঙ্গলবার। হ্যাঁ স্যার। আপনার বৃষ রাশি, কর্কট লগ্ন, মৃগশিরা, মঙ্গলের নক্ষত্রে জন্ম, পূর্ণিমা তিথিতে আপনি হয়েছিলেন। জানা আছে এগুলো? না স্যার, এগুলো জানা নেই। মানে এর আগে কাউকে দেখানো হয়নি, আজকেই প্রথম, তাই তো? হ্যাঁ স্যার। দেখুন, লগ্নে কেতু, সপ্তমে রাহু। বিবাহ করেছেন? হ্যাঁ স্যার, করেছি। বিবাহিত জীবন খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। বিবাহিত জীবনে একটু সমস্যা রয়েছে আপনার, ঠিক হ্যাঁ, আছে? স্যার। আপনার জন্মকুণ্ডলিতে লগ্নের দ্বাদশে রয়েছে বৃহস্পতি, মানে অর্থনৈতিক সমস্যাও লেগে আছে, অর্থকে জড়িয়ে ধরতে চাইছেন, অর্থ আপনার থেকে পিছিয়ে যাচ্ছে, তাই তো? একদম স্যার। আপনার যে কোনো কাজের ক্ষেত্রে প্রবলেম সৃষ্টি করছে, সেটা হচ্ছে ডিসিশন না নিতে পারা। মানে কি করব না সে প্ল্যানিংটা করে উঠতে পারছেন না। নিজেকে আচ্ছা। প্রশ্ন করছেন যে আমি কিভাবে এগোবো, কিন্তু আপনি সেই নিজের ভেতর থেকে সেই অ্যান্সারটা, উত্তরটা আপনি পাচ্ছেন না। বোঝাতে পারছি আপনাকে? একদম স্যার। এই জন্মকুণ্ডলীটা যথেষ্ট ভালো জন্মকুণ্ডলী। একাদশে চন্দ্র রয়েছে, কিন্তু একাদশপতি শুক্র রাহুগ্রস্ত, মানে 2 টাকা ইনকাম করতে গেলে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে দিয়ে আপনি এখন চলছেন। হ্যাঁ স্যার। তাহলে এই জায়গা থেকে আপনার তো বেরিয়ে আসতে হবে। তো আপনার মধ্যে যথেষ্ট কোয়ালিটি রয়েছে। আপনার লগ্নের দ্বাদশে বৃহস্পতির জন্য প্রবলেমটা হচ্ছে, এবং তার সঙ্গে যেটা হচ্ছে বুধ শনিগ্রস্ত। আপনার কিন্তু স্কিনের প্রবলেম, স্কিন অ্যালার্জি, দাঁতের সমস্যা, এই ধরনের প্রবলেম কিন্তু চলে আসতে পারে, বুঝেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মানে কি আছে? না, দাঁতের একটু সমস্যা হচ্ছে কিছুদিন যাবত, বুঝতে পারছি। এটা ভবিষ্যতে যখন দশা অন্তর্দশা পড়বে তখন আপনাকে এই সমস্যা ফেস করাবে। এই জন্মকুণ্ডলিতে এটা 100% এটা বিজনেস শখ। এটা চাকরি থেকে জীবনে ডেভেলপমেন্ট আসবে না। আপনি কি করেন? ব্যবসাই করি স্যার। ব্যবসায় করেন। আমি কি আপনাকে বলেছি যে আপনি চাকরি করেন? না না স্যার, একদম না। কিসের ব্যবসা করেন যদি একটু শেয়ার করেন? স্যার আমার ওষুধের লাইন, মেডিসিন লাইন। মেডিসিন লাইনে আছেন, কিন্তু আপনার সেই মেডিসিন লাইনে যে ডেভেলপমেন্ট আপনাকে দেবে, সেই ডেভেলপমেন্ট আসছে না, কোনো রকমে চলে যাচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার, ব্যবসা একদম ভালো নেই স্যার। আপনাকে ইমিডিয়েটলি তার জন্য প্রতিবিধান করতে হবে। আপনি যদি আচ্ছা, শুনে ঘরে বসে থাকেন যে ভাগ্যে যা লেখা আছে আমার তাই হবে, কখনোই নয়। ভাগ্য ইন্টু চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। শুধু ভাগ্যের দোহাই দিয়ে কেউ কোটিপতি হতে পারে না, তাকে চেষ্টা করতে হবে। কি চেষ্টা করতে হবে? আপনার কর্মটা আপনাকে করতে হবে। আপনি লাখ লাখ টাকা স্বপ্ন দেখছেন ছেঁড়া কাতায় শুয়ে, কখনোই সম্ভব নয়। কর্ম না করলে কেউ কোনোদিনও হয় না, কষ্ট না করলে কেষ্ট মেলে না। ইমিডিয়েটলি যাকে ভালো লাগে তার কাছে যান। আর সাধন শাস্ত্রীকে যদি বিশ্বাসযোগ্য মনে হয়, যদি মনে হয় দাদা এতগুলো কথা তো বললো আমার সম্পর্কে, একবার গিয়েই দেখি না আমার জীবনের পরিবর্তন হয় কি না হয়। বোঝাতে পেরেছি? একদম স্যার। দেরি না করে, আপনার বারাসাত থেকে বলছেন, খুব কাছে আমার বাড়ি, দমদম নাগেরবাজার। পারলে একবার যোগাযোগ করে আমার সাথে দেখা করুন। যা করে দেবো পেছন ফিরে তাকাতে হবে না, ঠিক আছে?
ঠিক আছে স্যার, ঠিক জয় আছে। মাতারা, ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ দর্শক বন্ধু, এই হচ্ছে সাধন শাস্ত্রীর লাইভ অনুষ্ঠান। আমার কাছে এসে আপনাকে প্রশ্ন করতে হবে না দাদা এই সমস্যা নিয়ে আমি এসেছি। আপনি তো অনেক জ্যোতিষীর কাছে যাচ্ছেন, বলছেন কি সমস্যা বলুন, কিসের জন্য এসছেন, আপনার কিসের সমস্যা আছে বলুন, তারপরে প্যাডে লিখছে এই তাবিজ কবজ মাদুলি তারাপীঠে গিয়ে হোমযজ্ঞ। আরে দর্শক বন্ধু, আগে বিচার করতে হবে তো, আপনার সমস্যা কি আছে আপনাকে বলতে হবে তো। শুধু বড় বড় চুল রেখে লম্বা লম্বা দাড়ি রেখে লাল বস্ত্র পরে বসে গেলাম আর জয় তারা বলে দুহাত তুললাম, এভাবে মানুষের সেবা করা যায় না। যারা এভাবে করছে বেশি দিন করতে পারবেও না। মানুষকে কাজ করে দেখাতে হবে। শুধু আজকে এই চেম্বার কালকে সেই চেম্বার করে বেড়ালাম, মানুষের থেকে অর্থ নিয়ে গেলাম আর মানুষ ফোন করলে আর ফোন ধরলাম না, এভাবে বেশি দিন রাজত্ব করা যায় না। তা আপনাদেরকে বারবার করে বলি, জ্যোতিষ এবং তান্ত্রিক সঠিক নির্বাচন করুন। যদি সঠিক জ্যোতিষ তান্ত্রিক নির্বাচন করতে পারেন, এই জ্যোতিষ এবং তন্ত্রের দ্বারায় আপনার জীবনের সমস্যার সমাধান 100% হবে। যারা বিভিন্ন শত্রুর জ্বালায় জর্জরিত, আসুন সাধন শাস্ত্রীর মাতৃমন্দিরে, দেখি কত বড় শত্রু আপনার আছে। আপনার যদি শত্রু জানা থাকে, আপনি শত্রুর নাম আমাকে খালি বলবেন, আমি যা করার আপনাকে করে দেবো। চিরদিনের মতো সেই শত্রুর হাত থেকে আপনি বেঁচে যেতে পারবেন। যারা বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে পড়ে আছেন, ব্যবসা কিছুতেই চলছে না, ব্যবসায় কোনো আয় উন্নতি নেই, ধার দেনার মধ্যে ডুবে যাচ্ছি, একটা ধার দেনা শোধ করতে গিয়ে আরেকটা ধার দেনার মধ্যে ডুবে যাচ্ছি, তারা একবার বাস্তুটাকে ফেস করাবেন, বাস্তুটাকে একবার আমাকে দেখাবেন। সাধন শাস্ত্রীকে কল করলে সাধন শাস্ত্রী আপনার বাড়িতে গিয়ে উপস্থিত হবে, আপনি পশ্চিমবঙ্গের যে প্রান্তে থাকুন না কেন। কোনো দর্শক বন্ধু আমাদের সাথে মনে আছে। নমস্কার, জয় মাতারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? ইন্দাস থেকে। দীঘা? বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে। কার সম্পর্কে জানবেন? আমার নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলুন। 25/1/2001। 25/1/2001। জন্ম সময় বলুন। 9:45 PM। 9:45 PM। জন্মস্থান কোথায়? বাঁকুড়া? ইন্দাস। আমার অনুষ্ঠান দেখেছেন না আজকে প্রথম? আজ প্রথম। আজকে প্রথম দেখে লাইন পেয়ে গেছেন, আপনি খুবই লাকি। আমার ভক্তবৃন্দরা বলে দাদার লাইভ আমরা কিছুদিন ধরে কিছুতেই লাইন পাই না, মাসের পর মাস ট্রাই করে যাচ্ছি কিন্তু লাইন আমরা কিছুতেই পাই না। যাক, আপনি লাইন পেয়ে গেছেন, খুবই লাকি। আচ্ছা, জন্মবারটা ছিল বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার। মকর রাশি, কন্যা লগ্ন, ধনিষ্ঠা নক্ষত্রে, মঙ্গলের নক্ষত্রে আপনার জন্ম। দেখুন, আপনার জন্মকুণ্ডলিতে রবি বুধ বুধাদিত্য যোগ, আপনি যথেষ্ট ট্যালেন্টেড, যথেষ্ট কোয়ালিটি আপনার মধ্যে রয়েছে। এখন এই জন্মকুণ্ডলিতে যে মকর রাশি, যেহেতু সেই মকর রাশিতে শনির 7.5 চলছিল, কুম্ভ রাশি ছেড়ে এখন মীন রাশিতে মকর রাশি যাবে 29 তারিখ, মানে আপনার শনির 7.5 ছেড়ে যেতে চলেছে। এখন এই যে শনির 7.5 যতদিন চলেছে, এই শনির 7.5-তে আপনার আর্থিক জায়গা ভালো ছিল না, আপনার মানসিক জায়গা ভালো ছিল না, আপনার শরীর স্বাস্থ্যের জায়গা ডিস্টার্ব ছিল, একটা প্রত্যেকটা হওয়া কাজের মধ্যে বাধার সৃষ্টি হচ্ছিল, এই ধরনের প্রবলেমগুলো একটা ক্রিয়েট করছে। আপনি একটু শেয়ার করবেন। এটাই হচ্ছিল। এটাই তো হবে, এটা শনির 7.5-র জন্য হচ্ছিল। এখন শনির 7.5 থেকে আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন, কিন্তু ঘটনা হচ্ছে আপনার সেকেন্ড হাউসে মঙ্গল এবং চতুর্থ ঘরে রয়েছে কেতু। এই চতুর্থ ঘরে কেতু থাকলে আপনার যে সমস্যা সৃষ্টি হবে, বন্ধু বান্ধব থেকে আপনি প্রতারিত হবেন। কোনো বন্ধু বান্ধবকে টাকা ধার দিলে সেই টাকা চোট হয়ে যাবে, কোনো বন্ধু বান্ধবকে হেল্প করলে, উপকার করলে সে আপনি যখন কোনো সুবিধা অসুবিধা পড়বেন তখন তাকে আর খুঁজে পাবেন না। বন্ধু থেকে আপনার কিন্তু বিপদের সম্ভাবনা আছে, এমনকি থানা পুলিশ হওয়ার যোগ কিন্তু রয়েছে। বোঝাতে পেরেছি? এই জন্মকুণ্ডলিতে বৃহস্পতি শনির কমিউনিকেশন, অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নেই। আপনি বর্তমানে কি করেন? বর্তমানে একটা কাজ করতাম, এখন মোটামুটি ছাড়া গেছে কাজটা। আপনার বাড়ির বাস্তু দোষ আছে, আপনার বাড়ির বাস্তু দোষ, আপনার বাড়িটার ক্ষতি করেছে, তন্ত্র ক্রিয়া করে আপনার বাড়িটার ক্ষতি করা হয়েছে। ওই বাড়িতে থেকে আর উন্নতি হবে না, রোগ ব্যাধির পেছনে অর্থ বেরিয়ে যাবে, জীবনে পরিশ্রম করবেন, অর্থ বেরিয়ে যাবে, দাঁড়াতে পারবেন না। ইমিডিয়েটলি বাস্তু দোষটাকে ঠিক করুন। আপনার জন্মছক খুব একটা খারাপ নয়, জন্মছকটা যথেষ্ট ভালো জন্মছক। একটু যদি প্রতিকার প্রতিবিধান করে বাস্তুটাকে ঠিক করা যায়, তাহলে আপনি যে কোথা থেকে কোথায় উঠে যাবেন আপনি কল্পনা করতে পারছেন না। বোঝাতে পারলাম? তাহলে এবার করণীয় কি রয়েছে শুনলেন তো, এবার করণীয় কি রয়েছে, কি করবেন? বাস্তু দোষটা একটু ছাড়াতে হবে। সাধন শাস্ত্রীকে যদি কল করেন, সাধন শাস্ত্রী আপনার বাড়িতে চলে যাবে, বাস্তুর কাজ বাস্তুতে বসে করে আসবে। ওই বাস্তুর একটু ধুলোবালি মাটি নিয়ে গিয়ে জ্যোতিষ চেম্বারে দেবেন, আর জ্যোতিষ বন্ধু ওখান থেকে বলবে আপনার বাস্তু দোষ কাটিয়ে দিলাম, তাহলে আপনি জীবনে ঠকে যাবেন। বাস্তুর কাজ বাস্তুতে বসেই করতে হয়। যার অপারেশন হবে তাকেই কাটতে হবে, অন্য লোককে কাটলে কিন্তু অপারেশন সাকসেস হবে না। বোঝাতে পেরেছি? জয় মাতারা। যদি বিশ্বাসযোগ্য মনে হয় মোবাইল নাম্বার রইলো, একবার মোবাইল নাম্বারটা নোট করে রাখুন।
জয় মাতারা, জয় গুরু বামদেব। হ্যাঁ দর্শক বন্ধু, সময় আজকে একদমই কম। সামনের সোমবার দিন দুপুর 3টের সময় আবারও লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকবো, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রত্যেকে আপনারা অনুষ্ঠান দেখবেন, আর যারা আসতে চাইছেন স্কলে দেওয়া মোবাইল নাম্বার, সেখানে একটা নাম লিখিয়ে দমদম নাগের বাজার আমার সাথে দেখা করুন। 100% আপনার সমস্যার সমাধান হবেই হবে। আজকে এই পর্যন্ত, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।